রোজের ভাত রুটিতেও বিষ হতে পারে ক্যান্সার, হার্ট অ্যাটাক। ধান গমে পুষ্টিগুণ উধাও, বাড়ছে আর্সেনিক। বাঙালি বিজ্ঞানীদের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে এবার। কিভাবে মারণ বিষ মানুষের শরীরে থাবা বসাচ্ছে তারই খোঁজ নিল দেশের সময়। একদল বাঙালি কৃষি বিজ্ঞানী তাদের দাবি যে আমরা যে রোজ ভাত রুটি খাচ্ছি তাতে পুষ্টিগুণ ভরা নয়, বরং ধান গমে বিষ থাকছে, তার রিফাইন হওয়ার পরেও বিষটা যাচ্ছে না। এই বিষাক্ত উপাদান রোজের খাবারের সঙ্গে ঢুকছে পেটে এবং পরবর্তীতে নানা জটিল ও মারণ রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? আমরা যে অঞ্চলে এখন বাস করছি, উত্তর 24 পরগনা সহ পশ্চিমবঙ্গের 12টি জেলাতে আর্সেনিক দূষণ পানীয় জলে ব্যাপক মাত্রায়। এই আর্সেনিক মাটির তলা থেকে পানীয় জলের সঙ্গে উঠছে। এটা শুধু মানুষের দেহে পানীয় জল হিসেবে ব্যবহৃত হচ্ছে তা নয়, এটা যখন চাষের কাজে ব্যবহৃত হচ্ছে সেই জলে আর্সেনিক থাকার ফলে সেইটা আমাদের এখানকার শাকসবজি সহ ধান গমে যাচ্ছে এবং এই ধান গমে যাওয়ার ফলে এটা মানুষের দেহে, এই অঞ্চলের মানুষ নন কিন্তু এই অঞ্চলের ধান গম খেলেও তিনি কিন্তু আর্সেনিক দোষে আক্রান্ত হবেন। অনেকে মনে করেন এই জল থেকে, আর্সেনিক দূষিত জল গাছের মধ্য দিয়ে খাদ্যশস্য আসছে কি করে। বাস্তবে এটা আজকে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে সমস্ত দিক থেকে। যাদবপুর ইউনিভার্সিটির স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে শুরু করে বিভিন্ন দেশের যারা এই নিয়ে রিসার্চ করেছেন তারা দেখিয়েছেন যে পরিমাণ আর্সেনিক খাদ্যদ্রব্যে থাকার কথা তার থেকে অনেক অনেক বেশি গুণ আর্সেনিক আছে, কারণ গাছ এটা টানছে। এবং এটা প্রমাণিত যে এই গাছের, অথবা ধান গাছের যে গুচ্ছ মূল আছে সেখান থেকে আর্সেনিক কিন্তু ধান গাছের দেহে প্রবেশ করছে, তারপরে ধান যে তৈরি হচ্ছে তাতে প্রবেশ করছে এবং সেই ধান থেকে চাল তৈরি হচ্ছে এবং তা থেকে ভাত হচ্ছে যে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি। তাতে কিন্তু আর্সেনিকের পরিমাণ থাকছে ব্যাপক। এই গাইঘাটা এলাকায় বর্তমানে আর্সেনিকের প্রভাবে কি অবস্থা? আর্সেনিকের প্রভাব বেড়েছে। বাস্তবে যখন আর্সেনিক ধরা পড়ে 1995-96 সালে এসব জায়গায় আমরা যখন কাজ শুরু করি তখন আমরা জানতাম না এত আর্সেনিক প্রবণ এই এলাকা। এর ফলে আমরা গভর্নমেন্টকে জানাই যে প্রচুর মানুষ আর্সেনিক বিষে আক্রান্ত হচ্ছে। এটা সাইলেন্ট কিলার, খুবই নীরবে একজন মানুষকে মেরে ফেলতে পারে দেহে প্রবেশ করার ফলে। বহু মানুষ মারা গেছেন আর্সেনিকে, আমরা বা সরকারের পক্ষ থেকে কোনো রকম তার পরিসংখ্যান নেই। আমরা যতটুকু পরিসংখ্যান সংগ্রহ করতে পেরেছি আমাদের জেলা এবং গাইঘাটাতে ইতিমধ্যে 36 জন মারা গেছে আর্সেনিক দূষিত জল পান করে, আর্সেনিক রোগে আক্রান্ত হয়ে। কিন্তু কত এমনি মারা গেছে আর্সেনিক আক্রান্ত হয়ে আমরা তার পরিসংখ্যান জানি না। এদেরকে আমরা চিনতাম, এদেরকে আইডেন্টিফাই করেছি, এদেরকে ডাক্তার দেখিয়েছি এবং এদের জল পরীক্ষা করেছি। এদের হেয়ার, নেল, যেখান থেকে বোঝা যায় একটা মানব দেহে কতখানি পরিমাণ আর্সেনিক আছে, তার চুল এবং নখ পরীক্ষা করে, মূত্র পরীক্ষা করে, কখনো কখনো রক্ত পরীক্ষা করে আমরা তা করে বুঝেছিলাম এদের ব্যাপক। একটা প্রাইমারি স্কুলের আমরা সার্ভে করেছিলাম এই পাশেই ইছাপুর 2 অঞ্চলের গুট্রি গ্রামের প্রাইমারি স্কুলের 100 জন ছেলের মধ্যে 98% ছেলের ওই ক্লাস 4 অবধি, 1 to 4, তার কিন্তু মূত্রে, ইউরিনে আর্সেনিকের পরিমাণ ছিল অনেক বেশি। তাহলে এরকম করে বহু মানুষ, এবং ওই গ্রাম সার্ভে করে দেখেছিলাম 2টো টিউবওয়েল বাদ দিয়ে সমস্ত টিউবওয়েল আর্সেনিক কন্টামিনেটেড। আজকে বিষ্ণুপুর গ্রামে যান, কত লোক মারা গেছেন ইতিমধ্যেই। আরো বহু গ্রাম আছে আমাদের গাইঘাটা ব্লকের যেখানে প্রচুর মারা গেছেন আর্সেনিক কবলিত হয়ে, ধরা পড়েছে খুব কম। কারণ আজকাল আমাদের দেশের মেডিকেল সায়েন্সে আর্সেনিক পয়জনিং খুব ভালো করে পড়ানো হয় না এবং যারা সাধারণভাবে ডাক্তার MBBS পাস করেন তারা কিন্তু আর্সেনিক পয়জনিং খুব জানেন না। এবং আর্সেনিক পয়জনিংটা জানেন এরকম জলের মধ্য দিয়ে বা খাদ্যের মধ্য দিয়ে ধীরে ধীরে মানবদেহে প্রবেশ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, লিভার সিরোসিস থেকে শুরু করে ক্যান্সার হচ্ছে, এই স্তরটা জানেন না। আর্সেনিক জোর করে খাইয়ে দিলে তাতে কি উপসর্গ হয় তাই পড়ানো হয়। তাই আমরা বলেছিলাম মেডিকেল কোর্সেও এটাকে অন্তর্ভুক্ত করা হোক। এটা একটা ব্যাপক সমস্যা, আজকে মানব সমাজের সামনে ধমকি হিসেবে, বিপদ হিসেবে দেখা দিয়েছে। সরকারের উচিত এ ব্যাপারে সামগ্রিক উদ্যোগ গ্রহণ করা
এবং আর্সেনিক আক্রান্ত রোগীদের বাঁচানোর জন্য প্রচেষ্টা গ্রহণ করা, আর্সেনিক দূষিত জল যাতে এই অঞ্চলের মানুষ না খান তার জন্য পানীয় জলের বিকল্প ব্যবস্থা করা। এখানে যে পাইপলাইনের জল সাপ্লাই করা হচ্ছে সেই জলেও আর্সেনিক আছে, আমরা পরীক্ষা করে দেখেছি। ইভেন হসপিটালের জলে আর্সেনিক, যা গ্রাউন্ড ওয়াটার থেকে উঠে আসে, বিডিও অফিসের জলে আর্সেনিক। আসলে আর্সেনিক দূষিত অবস্থাটা তৈরি হচ্ছে ভূস্তরের জল থেকে। ভূপৃষ্ঠের জলকে ব্যবহার করার জন্য যে পরিকল্পনা আমরা বহুদিন বলেছি, আমাদের দেশের বিজ্ঞানীরা বলেছেন, যারা এই নিয়ে কাজ করেছেন, পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন, কিন্তু এই সরকার, কোনো সরকার নয়, আগের সরকারও না, বর্তমান সরকারও নয়, তারা কিন্তু এই ব্যাপারে কর্ণপাত করছেন না, এই ব্যাপারটা খুব একটা গুরুত্বের মধ্যে আনছেন না। তার ফলেই দিনের পর দিন মানুষ মারা যাচ্ছে এবং আরো মানুষ মারা যাবে। এবং এই খাদ্যে আসার ফলে ফুড চেনে যখন আর্সেনিক এসে যাচ্ছে, তখন আরো বেশি বিপদ, আরো বেশি সংখ্যা দেখা দিচ্ছে। আমরা কথা বলে নিলাম আর্সেনিক দূষণ প্রতিরোধ কমিটির রাজ্য সম্পাদক অশোক দাসের সাথে। নমস্কার, আমি ডক্টর সায়ক গাঙ্গুলি, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। আর্সেনিক টক্সিসিটি বা আর্সেনিক এক্সপোজার আমাদের বিভিন্নভাবে হতে পারে। প্রধান উৎস হচ্ছে জলবাহিত আর্সেনিক টক্সিসিটির রিপোর্টই সব থেকে বেশি আমরা পাই। এছাড়া বিভিন্ন রকমের খাদ্যশস্যের মাধ্যমেও আমাদের শরীরে আর্সেনিক প্রবেশ করতে পারে, যদি সেই খাদ্যশস্যগুলি এমন একটি জায়গায় ফলন হয় যে মাটিতে আর্সেনিক বেশি মাত্রায় আছে। অশোক বাবুর কথায় এই গাইঘাটা ব্লকের অনেক মানুষই আর্সেনিকে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুও হয়েছে অনেক মানুষের। এই গ্রামের একজন মানুষ আমাদের সাথে রয়েছেন, ওনার সাথে কথা বলে নেব এবং জেনে নেব। নমস্কার, আপনার নাম? জগবন্ধু মন্ডল। আপনার কবে আর্সেনিক আক্রান্ত হলো এবং কিভাবে বুঝলেন আপনি? আর্সেনিকটা এসছে আজ থেকে 30 বছর আগে, কিন্তু মোহনপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক বিশ্বপতি মন্ডল উনি বলছেন যে ধান এবং গমে আর্সেনিক এসে গেছে এবং বিষ তার ভিতরে। কিন্তু আমাদের এখানে প্রায় সব কলে আর্সেনিক এসে গেছে এবং এই আর্সেনিক এক নাম বলছে সেবো বিষ। এই বিষ আমরা খাচ্ছি, আমাদের প্রায় কলের জলে আর্সেনিক। একদল বাঙালি কৃষি বিজ্ঞানীদের দাবি, আমরা রোজ যে চাল, গম, আটা, ভাত, রুটি সবই খাচ্ছি, তার মধ্যে রয়েছে অনেক বিষ, যা রিফাইন হওয়ার পরেও কিন্তু যাচ্ছে না। দীর্ঘদিন এই বিষাক্ত পদার্থ গ্রহণ করার ফলে নানান রকম মারণ রোগ বাসা বাঁধছে মানুষের শরীরে। এই বিষয়ে মোহনপুর কৃষি বিদ্যালয়ের অধ্যাপক শ্রী বিশ্বপতি মন্ডলের কাছ থেকে। আমাদের দেশে আপনারা জানেন সবুজ বিপ্লব ঘটার আগে খাদ্যের অভাব ছিল, যে অভাবটা পূরণ হতো বিদেশ থেকে আমদানি করে। তারপরে আমাদের যারা বৈজ্ঞানিক ছিলেন এই শস্য নিয়ে গবেষণা করার জন্য, যাতে আমরা প্ল্যান্ট ব্রিডার বলি, তাদের একটা বড় দায়িত্ব এসে গেল কি করে খাদ্যশস্যের অভাবটা পূরণ করা হবে। তারা দিনরাত চেষ্টা করে উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন ক্রপ তৈরি করলেন। আবার কিছুদিন পরে দেখা গেল এই উচ্চ ফলনশীল জাতের ক্রপগুলো রোগ, পোকামাকড় দ্বারা প্রচণ্ডভাবে আক্রান্ত হচ্ছেন। তখন সেই বৈজ্ঞানিকদের ওপর আবার একটা দায়িত্ব পড়ল, কি করে এমন জাত করা যায় যে জাতে যেগুলো উচ্চ ফলনশীল হবে এবং রোগ পোকা সংক্রামক থেকে নিজেদের রেজিস্ট্যান্ট করে রাখবে সেই ধরনের। এর ফলে এইরকম বারে বারে জিনের পরিবর্তন ঘটিয়ে যখন ওনারা এই ধরনের কাল্টিভার বা ভ্যারাইটি আবিষ্কার করলেন, তখন আমাদের সকলের অজান্তে দেখা গেল যে শস্যটা হচ্ছে সেই শস্যের বেনিফিশিয়াল এসেনশিয়াল নিউট্রিয়েন্টের ঘনত্ব কমে যাচ্ছে। আর যেটা আমাদের গবেষণায় দেখা গেছে,
আর বিষাক্ত এলিমেন্ট তার ঘনত্ব বেড়ে যাচ্ছে। এটা আমরা বলছি যে এই বারে বারে জেনেটিক ম্যানিপুলেশন করার জন্য কিছু জিন যেগুলো আমাদের খুব ইউজফুল সেগুলো হারিয়ে যাচ্ছে। তাই আমাদের এই গবেষণার মূল বিষয়বস্তু বা রেকমেন্ডেশন হচ্ছে যে এরপরে যখনই কোনো জাতের ধান গম, আমরা মেনলি এখানে ধান গম নিয়ে গবেষণাটা করেছি, ধান গমের ভ্যারাইটি আমরা রিলিজ করব, তখন যেন তাদের ওই এসেনশিয়াল বেনিফিশিয়াল এলিমেন্টের ঘনত্ব এবং টক্সিক এলিমেন্ট আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম তাদের ঘনত্ব দেখে তবেই ছাড়পত্র দেয়া হয়। নতুবা আমাদের এখনকার যে সব জাতগুলো আমরা চাষ করছি তাদের ওই এসেনশিয়াল এবং বেনিফিশিয়াল নিউট্রিয়েন্ট কম থাকার জন্য আমাদের অনেক নন কমিউনিকেবল ডিজিজের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যেটা থেকে রেহাই পেতে গেলে আমাদের যে রেকমেন্ডেশন সেটা ফলো করতে হবে। নতুন জাত রিলিজ করার জন্য, নতুন ভ্যারাইটি রিলিজ করার আগে তাদের যেন আয়নমটা দেখে নেওয়া হয়, সেখানে বেনিফিশিয়াল, এসেনশিয়াল এবং টক্সিক এলিমেন্টের যে প্রোফাইল সেই প্রোফাইলটা অবশ্যই দেখতে হবে, নতুবা আমাদের এই রোগের প্রাদুর্ভাবটা থেকেই যাবে। কৃষি বিজ্ঞানীদের বক্তব্য, সবুজ বিপ্লবের মূল লক্ষ্যই হলো সংকর প্রজাতির ফসল ফলানো। এই ফসলের ফলন যেমন বেশি তেমনই কীট প্রতিরোধক। তার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে ঠিকই, কিন্তু শস্যের পুষ্টির দিকে সেরকমভাবে নজর দেওয়া হয়নি। আর বিপত্তি ঘটেছে সেখানেই বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। কলকাতা থেকে সৃজিতা শীল, ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।